হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি একটা হেডলাইন দেখলাম, একজন স্পেশাল মানুষকে নিয়ে দেখলাম, সৌমিত্র শাহকে নিয়ে দেখলাম। তো সৌমিত্র শাহর স্টারডম নিয়ে যারা সন্দেহ করে এবং যারা পাশে থাকে সবার জন্যই আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা দিক তাদের জানাটা উচিত। তারা অনেকে দেখেছে, তারা অনেকে দেখেনি। আমার মনে হলো বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আহ, কারণ আজকে স্টার ভ্যালু না থাকলে, আজকে স্টার ভ্যালুটা সেরকম জায়গায় গেছে বলেই কেউ একজন বৃষ্টিতে ভিজছে সেটাও খবর হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি যে বৃষ্টিতে ভিজছে, সেই ছবিগুলো দিয়ে সমিতি শাহ কলকাতার প্রথম বৃষ্টিতে ভিজেছে, সেটাও খবর। মানে এটা খবর হতে পারে, এটা আমি অবাক হলাম। মানে এবার থেকে তো ভাই আমাকে মনে হচ্ছে এইসব জিনিসপত্র কেউ ছবি দিলেও আমাকে মনে হচ্ছে সমিতি শাহ যদি ছবিপত্র পোস্ট করে সেটা নিয়ে ভিডিও বানাতে হবে। তোমরা আননেসেসারি আমাকে এসে বলো যে দাদা আপনি সমিতি শাহকে নিয়ে বিজনেস করেন, এই করেন ওই করেন, অনেক কথা শোনাও, অনেক ভুলভাল কথা বলো, বাজে বাজে কথা বলো, তাহলে এগুলো কি? তোমরা আমাদের অব্দি পৌঁছাও, কিন্তু কই ওপর মহলে তারাও যে করে তাদেরকে কেন বলতে পারো না? এর আগে তো অনেক বড় বড় চ্যানেল আছে যারা ব্লগ করে। আমি ফর এক্সাম্পল বলছি, লেট স্টার্ট যে চ্যানেলটা, ওইখানে সায়ক দাদের যে রিয়াজ যে চ্যানেলটা করতো, তো ওরা তো অলরেডি টিভিতে নিজেরা পাঠ করে, ওদের তো নিজস্ব ফেস ভ্যালু রয়েছে। তাছাড়াও ওরা অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখায়, সেই অডিয়েন্সটা পায়, সেই সব ফ্যান বেস স্টারদের। তাছাড়াও সৌমিত্র শাহকে কিন্তু একটা টাইম যখন সুযোগ পেয়েছে ব্লগে নিয়েছে, করেছে কেন বলো তো? আলটিমেটলি তোমরা যাকে দেখতে চাইছো তাকেই তো আমরা দেখাবো। তো এটা লেট স্টার্ট বা আমার বা খবরের চ্যানেলের দোষ নয়। আজকে তোমরা দেখতে চাও, ওই স্টার ভ্যালুটা ও অ্যাচিভও করেছে, ও রয়েছে, সেই জন্য তোমরা দেখতে চাইছো। আর দর্শক যেটা দেখতে চাইছে তাদেরকে সেইটাই ডেলিভার সবাই করতে চায়, অ্যাটলিস্ট করাটা উচিতও। এবার প্রবলেম হচ্ছে আমার ওপর সবসময় কোপটা পড়ে। এবার তোমরা এই লেট স্টার্টে যখন পরপর রিপিট নেওয়া হয় তখন কি ওখানে ভালো বলো, প্রশংসা করো? ওখানেও তো সেমই। আজকে টাইমস অফ ইন্ডিয়ার পেজ, টাইমস অফ ইন্ডিয়া একটা ব্র্যান্ড, মানে টাইমস অফ ইন্ডিয়া মানে ন্যাশনাল লেভেল স্টেট লেভেলে একটা ব্র্যান্ড, সেইখানেও তো এই ধরনের খবর, মানে আমি তো অ্যাটলিস্ট এই টাইপের কন্টেন্ট বানাইনি। আমি পজিটিভ জিনিসপত্র যা ঘটে, জেনুইন জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি, এই ধরনের কথা তো আমি অ্যাটলিস্ট বলি না। কিন্তু আজকে বৃষ্টিতে একটা নায়িকা ভিজেছে সেটা খবর হয়ে গেছে, তো সেই ফটোগুলো যেগুলো সমিতি সেই শেয়ার করেছিল সেগুলো এরকম একটা ন্যাশনাল চেন, এরকম একটা বড় জায়গা থেকে শেয়ার করে বলা হচ্ছে প্রথম বৃষ্টিতে, কলকাতার প্রথম বৃষ্টি, তাতে সৌমিত্র শাহ ভিজলেন। তো এইটা নিউজ হয়ে গেছে। তো এবার আমি মনে হচ্ছে যে এইগুলো নিয়েও আমাকে কথাবার্তা বলতে হবে। তো যারা খবরটা পড়োনি তারা গিয়ে পড়তে পারো, সৌমিত্র শাহ কুন্ডু যে ওর প্রোফাইলটা রয়েছে সেখানে দেখলাম শেয়ার করেছে। তো স্টারডম অ্যাট পিক আর কি, মানে বিশাল ব্যাপার। আমি এরকম এখন তো এই মুহূর্তে আশেপাশে কাউকে দেখতেই পাচ্ছি না, যেটা আমি সবসময় বলে থাকি, এখনো বললাম আবার। তবে আমার বেশ বিষয়টা মজার লাগলো। আমি মনে হলো যে যারা আমাকে একটু মেসেজে আমাকে ধুয়ে টুয়ে দাও না, কমেন্টে ধুয়ে দাও, তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য। যে দেখো, শুধু আমি নই, প্রচুর এরকম পেজ রয়েছে, আমাকে তোমরা অযথাই বলো, আমি তো বরং ভালো করারই চেষ্টা করি, পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করি। অ্যাটলিস্ট কোন নায়িকা ভিজছে সেটা নিয়ে তো আমি খবর করি না। বড় বড় পেজ দেখো তারা অবধি করছে, বড় বড় পেজ, টাইমস অফ ইন্ডিয়ার মতন পেজ, বড় বড় ইউটিউব চ্যানেল করেছে ব্লগের স্বার্থে, তাদের নিজেদের চ্যানেলের গ্রোথের জন্য কিন্তু নিয়েছে। তো যখন যে চলে তাকে ভাই সবাই নিয়ে চলতে চায়, এটা শুধু শুভ্রনীলের দোষ নয়, শুভ্রনীল তো নামে বদনাম হয়ে গেছে। তো এনিওয়েজ, মুদ্রা কথা যেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে স্টারডামটা বিশাল মাত্রায় পৌঁছে গেছে। এটা থাকা দরকার, তার জন্য তোমাদেরকে লাগবে, তোমরা পাশে থেকো, তোমরা সাপোর্ট এইভাবে দিতে থেকো, তোমরা এই ধরনের খবর পড়তে থেকো, আমি বারবার যা খবর করছি যেমনটাই করছি দেখতে থেকো, তাতে আমারও লাভ। আলটিমেটলি আমার মনে হয় সৌমিত সাহেবের লাভ, কারণ খবরেই তো থাকছে। আর আমার তো এমন নয় যে 2-500 লোক দেখে, আমার এখান থেকে সৌমিত সাহেব প্রচুর লোক দেখে, সেটা আমার পক্ষে তো অবশ্যই ভালো। আমি কিন্তু আবার কোটিপতি হয়ে যাইনি। হ্যাঁ, আমার যা ভিউজ আছে তাতে যা টাকা পয়সা হয় সেটা তোমরা জানলে কেঁদে ফেলবে আর কি। মানে 4-5 হাজার ভিউজে ইন্ডিয়াতে ইউটিউবে যে টাকা পয়সা হয় তোমরা শুনলে আর ভিডিও বানাবে না। তো যাই হোক, রেসপেক্টটা আমারও আছে, আমিও পছন্দ করি, সেই জন্যই ভিডিও বানাই।